আমি কয়েকদিন আগেই একজন ভক্তের সাথে কথা বলছিলাম। সে ভক্ত আমাকে বলছে উনি আত্মহত্যা করতে চায়, ভক্ত কিন্তু। যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, প্রচার করি, বিভিন্ন ভক্তের সাথে কথা বলার একটা সৌভাগ্য হয় আমার। তো উনার আত্মহত্যার করার কারণ হচ্ছে উনার যে সম্পর্ক, যে পারিবারিক যে সম্পর্ক, ওটা ঠিক মতো যাচ্ছে না। প্রভুপাদ এখানে বলছেন সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। যার জন্য এই দুর্লভ মানব জীবন আমরা নষ্ট করতে চাইছি, এই সম্পর্কের জন্য, সেই সম্পর্ক কিন্তু সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। কিন্তু এই মানব জীবনে যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, তাহলে কিন্তু কোনোদিন আর জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমাদেরকে আর পড়তে হবে না। এইটাকে আমাদের উপলব্ধি করা খুব দরকার। এখানে প্রভুপাদ বলছেন, আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে, একটু এখানে লাগবে, বুকে লাগবে, আমাদের অহংকারে লাগবে, কিন্তু বাস্তব কথা তো তুলে ধরতে হবে, তাই না? হ্যাঁ কি না? শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য শোনা উচিত। প্রভুপাদ এখানে বলছেন, কেহ নহে পিতা মাতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। এই জড়জগতের যত সম্পর্ক কেবলমাত্র অল্পক্ষণ থাকার জন্য, বেশি দিন থাকার জন্য না।